তখন স্কুলের গার্ড এসে ভাবে ইমসোল স্কুল পালিয়ে এখানে ধূমপান করতে এসেছে, তাই তাকে স্কুল মাঠে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হয়। আর তখন সিওন সেদিক দিয়েই ক্লাসরুমে যাচ্ছিল। ইমসোল তাকে দেখতে পেয়ে তার চুল দিয়ে মুখ ঢেকে ফেলে, কিন্তু সিওন তাকে দেখেই চিনতে পারে আর এসে তার হাত থেকে সিগারেট লাইটার নিয়ে ফেলে দিয়ে বলে, ধূমপান স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই কথা বলে সিওন সেখান থেকে চলে যায়। কিছু সময় পর তার আবারও টাইসংয়ের সাথে দেখা হয়। টাইসং তাকে বলে, তুমি শুধু শুধু আমার পেছনে পড়ে থেকো না, কারণ আমার পিছনে আরেকজন পড়ে আছে। যদি সে তোমাকে দেখতে পায় তাহলে অনেক সমস্যা হবে। ঠিক সেই সময় টাইসংকে পছন্দ করা মেয়েটি চলে আসে। টাইসং তাকে দেখে পালিয়ে যায় এবং মেয়েটি তার সাঙ্গপাঙ্গকে নিয়ে আসে ইমসোলকে মারার জন্য। ইমসোল তাদেরকে বলে, টাইসংয়ের প্রতি আমার কোনো ফিলিংস নেই। ইমসোলের মুখে এই কথা শুনে তারা ইমসোলকে ছেড়ে দিয়ে চলে যায়। পর ইমসোল এবং হিউনজু স্কুলের ক্যান্টিনে লাঞ্চ করছিল। তখন ইমসোল বলে, আমাকে একজনের সাথে বন্ধুত্ব করতে হবে, কিন্তু প্রথমে তার সাথে আমার দেখাটা খুব বাজে ছিল, দ্বিতীয় দেখাটা ছিল আরও বাজে। তখন হিউনজু বলে, তুমি তো গতকালের দিনই টাইসংকে লাভ লেটার দিয়েছিলে, তারপর তার প্রেমিকার ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিলে, আর আজকেই তুমি অন্য ছেলেকে প্রপোজ করতে চাও। ইমসোল তাকে বলে, সব কিছু পরে বলবো। হিউনজু বলে, তাহলে তুমি সেই ছেলেটিকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। তারপর সেদিন রাতে টেবিলের ওপর অনেকগুলো লাভ লেটার দেখতে পায় সে, যেগুলো সে টাইসংকে দেওয়ার জন্য লিখেছিল। তখন সে আফসোস করে বলে, যদি আরেকটা দিন আগে টাইম ট্রাভেল করতে পারতাম তাহলে টাইসংকে এতগুলো চিঠি কখনোই লিখতাম না। তারপর সে কম্পিউটারে ঢুকে সিওনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর ছবিগুলো স্ক্রল করে দেখতে থাকে, কিন্তু তখন সিওন তার ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দেয়, আর এটা দেখে ইমসোল খুবই মন খারাপ করে। পরের দিন স্কুল যাওয়ার পথে ইমসোল এবং সিওনের লোকাল বাসে দেখা হয়। তখন ইমসোল তাকে বলে, তোমার এবং আমার বাসা যেহেতু কাছাকাছি, তার মানে আমরা তো প্রতিবেশী। তুমি কি আমাকে কখনো এর আগে দেখেছিলে? কিন্তু সিওন তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারপর তারা স্কুলের কাছে গেলে বাসটি থেমে যায়, কিন্তু নামার সময় ইমসোলের ছাতাটা নিচে পড়ে যায়। তখন সিওন নামতে পারলেও ইমসোল নামতে পারে না। সে ড্রাইভারকে অনেক অনুরোধ করে, কিন্তু ড্রাইভার তার কোনো কথা শোনে না। এটা দেখে সিওন বাস থামানোর জন্য দৌড়াতে থাকে। সিওনকে এভাবে দৌড়াতে দেখে বাসের সবাই ভাবতে থাকে যে সিওন ইমসোলের প্রেমে পড়েছে। বাস থামলে ইমসোল তাকে ধন্যবাদ জানায়, কিন্তু সিওন বলে, আমি বাস থামিয়েছিলাম শুধু আমার ছাতাটা নেওয়ার জন্য, যেটি তুমি সেদিন নিয়েছিলে, আর ধূমপান করা ছেড়ে দাও, এখনও সময় আছে। তো ইমসোল বলে, আমি ধূমপান করি না, আর যারা ধূমপান করে তাদের হাতের 2 আঙ্গুলের মধ্যে সিগারেটের গন্ধ থাকে। এটা বলতে গিয়ে তার আঙ্গুল সিওনের নাকের কাছে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আঙ্গুল তার নাকের ভিতর ঢুকে যায়। আর এবারও ইমসোলের বাজে অ্যাক্টিভিটির জন্য তাদের মাঝখানে দূরত্বর সৃষ্টি হয়। স্কুল থেকে ফেরার পথে ইমসোল সাঁতার প্রতিযোগিতার একটি ব্যানার দেখতে পায়, যেখানে লেখা ছিল, কয়েকদিনের মধ্যে সাঁতার প্রতিযোগিতা শুরু হবে।